হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো একটা ব্রাজিলিয়ান ফিল্ম নিয়ে, হুইচ ইজ পসিবলি দ্য বেস্ট অ্যান্ড মোস্ট ওয়েল নোন ফিল্ম টু কাম আউট অফ ব্রাজিল, এবং সেটা হচ্ছে সিটি অফ গড। এটা একটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের সিনেমা এবং এটা ব্রাজিল থেকে তৈরি হয়েছিল। ব্রাজিলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ, হ্যাশট্যাগ কলোনিয়ালিজম। তো যাই হোক, তো সিটি অফ গড ইন্টারন্যাশনালি খুব অ্যাক্লেমড একটা সিনেমা। এটার এডিটিং, এটার সিনেমাটোগ্রাফি, এটার স্টোরি টেলিং, স্পেশালি এটার ক্যামেরার কাজ, সাবসিকুয়েন্টলি এটা প্রচুর সিনেমাকে কিন্তু ইন্সপায়ার করেছিল এই সিটি অফ গড সিনেমাটা। এটা ইট ইজ ওয়ান অফ দি বেস্ট ক্রাইম ফিল্মস অফ অল টাইম। ইট ইজ, কি বলবো, মানে এটার যেটা ক্যামেরার কাজ বা এটার যে এডিটিং, ইট ওয়াজ লিটারালি স্পিকিং রেভলিউশনারি। তো সিটি অফ গড সিনেমাটার অ্যানালিসিস করব। তো সিটি অফ গড সিনেমাটার গল্পটা আমি যদি ছোট করে বলি, এটা রিও ডি জেনিরোর একটা সাবারকে কেন্দ্র করে, সাবারটার নাম হচ্ছে ফ্যাভেলা, যেটাকে কলোকুয়ালি সেই ভাষায় সিটি অফ গড বলা হয়। এটা খুব ইম্পোভারিস্ট একটা নেবারহুড এবং এখানে ক্রাইম রেট মারাত্মক বেশি। আপনারা যারা ব্রাজিল সম্পর্কে জানেন তারা জানেন যে ব্রাজিলের ক্রাইম রেট কিন্তু জেনারেলি স্পিকিং ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেইখানকার একটা খুব, কি বলবো, একটা ক্রাইম ইনফেক্টেড আন্ডারবেলি হচ্ছে এই ফ্যাভেলা বা সিটি অফ গড। তো সেখানকার একটা ইতিহাস তুলে আনা হচ্ছে লেট 60s থেকে আর্লি 80s-এর। একটা চরিত্র আছে যে ক্যারেক্টারটার নাম হচ্ছে লিটল জি। তো সেই ক্যারেক্টারটা, হি ইজ আ টোটাল সাইকোপ্যাথ এবং সে ছোটবেলা থেকে তার যে গ্যাংস্টার হয়ে ওঠা, তার উত্থান এবং পতনের গল্প বলা হচ্ছে বাই অ্যান্ড লার্জ স্পিকিং। এখানে প্রচুর চরিত্র আছে এবং প্রত্যেকটা চরিত্রই কিন্তু মেমোরেবল। আপনাদের প্রত্যেকটা চরিত্র, কেউ একটা স্ক্রিনে মানে একটা সিনের জন্য আসলেও আপনাদের মাথায় থেকে যাবে। এবং এই চরিত্র, মানে এই গল্পটা বলা হচ্ছে বিস্কেট বলে একটা চরিত্র দিয়ে। হি ইজ দ্য ন্যারেটার অ্যান্ড হি ইজ দ্য মরাল কাম্পাস ইন দি স্টোরি, যে এই ভায়োলেন্সের মধ্যেই বড় হচ্ছে, এই প্রচণ্ড ভায়োলেন্স, প্রচণ্ড ক্রাইম, কিন্তু সে নিজেকে, মানে আর কি, সে ঠিক রাখতে পেরেছে। তো সিটি অফ গড সিনেমাটা নিয়ে আলোচনা করতে গেলে যে জিনিসটা প্রথমে উঠে আসে এবং যে কারণে এই সিনেমাটা এত বেশি ইন্টারন্যাশনালি সেলিব্রেট হয় এবং সাবসিকুয়েন্টলি প্রচুর প্রচুর সিনেমা এই সিনেমাটা থেকে লিবারালি কপি করেছে, সেটা হচ্ছে এই সিনেমাটার এডিটিং। মানে ফার্স্ট সিন থেকে সিনেমাটার ফার্স্ট শট যেটা আছে সেটা হচ্ছে একটা ছুরিকে আর কি শান দেওয়া হচ্ছে পাথরের ওপরে, একটা ছুরিকে শান দেওয়া হচ্ছে, মুরগি কাটা হবে এবং মুরগিটা বেরিয়ে যাচ্ছে, সেই মুরগিটা চেস করা হবে। ফার্স্ট সিন থেকে, ফার্স্ট ওই 1-1.5 মিনিটের সিন যেখানে মানে টাইটেল কার্ডটা আসছে, সেখান থেকে ইউ উইল বি হুকড। মানে এই সিনেমাটার ক্যামেরার কাজ এবং এটার এডিটিং পুরোপুরি রেভলিউশনারি। মানে জাস্ট 3টে ডেকেডের গল্প বলা হচ্ছে, 60s, 70s, 80s। প্রত্যেকটা ডেকেডের জন্য একটা করে ডিস্টিংটিভ কালার প্যালেট ইউজ করা হয়েছে। সিনেমার যে ক্যামেরার কাজ সেটা অসাধারণ। মানে কিছু কিছু সিনস আছে, যেরকম যে টেকনিকটা আমরা ইন্ডিয়ান সিনেমাতে এখন খুব বেশি দেখতে পাই, সেটা হচ্ছে যে একটা সিন হলো, প্রশান্ত নীলের সিনেমা এই জিনিসটা বেশি দেখা যায়, যে একটা সিন আসছে, ধরুন কেউ একটা কারোর দিকে বন্দুক তাক করে আছে এবং সেই গুলিটা চালানোর আগে, ট্রিগারটা প্রেস করার আগে, তার আগের পুরো ঘটনাটা একবার করে একটা 2 মিনিটের একটা আমরা ফ্ল্যাশব্যাকে চলে এলাম, যে কেন, মানে হোয়াট লেড টু দিস সিন। এই সিনেমাটা সিটি অফ গডে এই জিনিসটা প্রচণ্ড প্রচণ্ডভাবে আছে। প্রত্যেকটা সিনের ক্ষেত্রেই প্রচুর হাই মোমেন্টে এই টেকনিকটা কিন্তু ইউজ করা হয়েছে এবং যেটা বললাম যে সাবসিকুয়েন্টলি এই যে টেকনিকটা, যে একটা সিন সেটা দেখানো হলো এবং তারপরে পুরো যে এই সিনটা কি করে, মানে হোয়াট লেড টু দিস সিন, সেটা পুরো ঘুরে আসলো। তো এই এডিটিং স্টাইলটা মানে দুর্দান্তভাবে ফলো করা হয়েছে। দেখুন, ভালো ওয়েল এডিটেড সিনেমা দু রকমের হয়। একটা হচ্ছে যে সিনেমাটা স্টোরি লাইন ওয়াইজ প্রচণ্ড টাইট রাখতে পারে, কোনো রকম মানে মেদ থাকে না, 0 ক্যালোরি সিনেমা আমি এগুলোকে বলি। মানে জাস্ট স্টোরিটা, মানে স্টোরিটাকেই প্রচণ্ড টান টানভাবে প্রেজেন্ট করতে পারে। যেরকম ধরুন আমি যেটার যে সিনেমাটার কথা আমি আগেও আলোচনা করেছি, 12 অ্যাংরি ম্যান। 12 অ্যাংরি ম্যান হচ্ছে এই টাইপের এডিটিং সিনেমা, যেখানে স্টোরি লাইনটা পুরোপুরিভাবে টান টান, একটা সেকেন্ড, একটা শট আপনাকে স্টোরি টেলিংটার থেকে বাইরে দেবে না, ওটাই আপনাকে বিল্ড করতে থাকবে। আর তারপরে আসে হচ্ছে এই রান লোলা রান বা এই সিটি অফ গডের মতো সিনেমা, যেখানে এডিটিংটা ইটসেলফ একটা আর্ট ফর্ম। মানে এডিটিংটা এমন একটা লেভেলে চলে যাচ্ছে যে সিনটা কিভাবে হচ্ছে, মানে সিনে কি দেখাচ্ছে সেটা তো পরে আসছি, মানে সিনের যে স্টেজিংটা সেটা ইটসেলফ আপনাকে মজা দেবে। যে যারা সিনেফাইল আছেন, যারা একটুখানি টেকনিক্যাল ওয়েতে সিনেমা দেখতে ভালোবাসেন, সিনের স্টেজিংগুলো জাস্ট, সিনটা ইটসেলফ সেটার তো আলাদাই এন্টারটেনমেন্ট ভ্যালু।
সিনের যে স্টেজিংগুলো আছে সেগুলো ইটসেলফ মজা দেবে। রানলোলা রান বলুন, সিটি অফ গড বলুন, এই টাইপের সিনেমাগুলো। এবং রানলোলা রান থেকে তারপরে তো বোধহয় বলিউডে একটা কি লুপ লাপেটা না কি রিমেক হয়েছে, সে আমি দেখিনি। বাট যাই হোক, যারা দেখেছেন জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে। বাট দিস মুভিজ টেক এডিটিং টু দ্য লাইক অলমোস্ট টু দ্য আর্ট ফর্ম। এবং এই সিনেমাটা প্রচন্ড ভায়োলেন্ট, এটা আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। এই সিনেমাটা কিন্তু প্রচন্ড ভায়োলেন্ট, অ্যান্ড দেয়ার ইজ আ লট অফ ভায়োলেন্স ইনভলভিং চিলড্রেন। মানে চিলড্রেনরা ভায়োলেন্স পারপিট্রেট করছে এবং চিলড্রেনদের ওপরেও ভায়োলেন্স হচ্ছে। এটা কিন্তু প্রচন্ড মানে বম্বাস্টিক্যালি ভায়োলেন্ট সিনেমা। এবং যেটা বললাম যে এটা পুরোপুরি মানে আমেরিকা বলছি, ল্যাটিন আমেরিকা বা ব্রাজিলের একটা যে ক্রাইমের যে একটা ইতিহাস সেটাকে তুলে আনছে। এবং একটা 2 ঘন্টার সিনেমার কিন্তু লেন্থ খুব বেশি না, 2 ঘন্টা 4 মিনিট মতো লেন্থ। এই 2 ঘন্টা লেন্থে এত ইনফরমেশন প্যাক করছে, মানে আপনাকে প্রত্যেকটা সিন আপনাকে লিটারালি 2-3 বার করে, প্রচুর সিন আছে 2-3 বার করে দেখতে হবে, বিকজ ইট ইজ শোয়িং সো মাচ। মানে এত বেশি প্রত্যেকটা সিনে ইনফরমেশন প্যাক করা হচ্ছে যে এত বড় একটা ইতিহাস যেটা পুরোপুরি ওই রিও ডি জেনিরোর ওই রিজিয়নটায়, সেখানে অর্গানাইজ ক্রাইমের পুরো ইতিহাসটা বলছে। 2 ঘন্টাতে সেটা প্যাক করছে এবং এতগুলো চরিত্র, এতটা মানে এত বড় গল্প, এত বেশি ইনফরমেশন প্যাক করছে। এবং যেটা বললাম যে এটা এত ভালো ওয়েল এডিটেড এবং ফ্রেনেটিক্যালি পেস্ট, জাস্ট মানে এই সিনেমাটা লাইটনিং পেস্ট। আমি যেটা বললাম যে ওই ফার্স্ট সিন থেকে, যেখান থেকে ওই ছুরিতে শান দেওয়া শুরু হচ্ছে মুরগি কাটবে বলে, তার থেকে লাস্ট সিন অবধি মানে জাস্ট পুরোপুরি এজ অফ দ্য সিট সিনেমা। এবং এই সিনেমাটার সাথে অনেকে মার্টিন স্করসেসির সিনেমার তুলনা করে, বিশেষ করে মার্টিন স্করসেসির গুড ফেলাস। এবং মার্টিন স্করসেসির সিনেমার বিভিন্ন এলিমেন্ট এখানে আমরা দেখতে পাই। একটা ইমিগ্রেশন এক্সিস্টেন্স, সমাজের মার্জিনালাইজড মানুষের গল্প, অর্গানাইজড ক্রাইম, কনসিকুয়েন্সেস অফ ভায়োলেন্স এবং পারপিট্রেশন এবং কনসিকুয়েন্সেস অফ ভায়োলেন্স, সেগুলো উঠে আসে। গুড ফেলাস সাথে সিটি অফ গডের তুলনা করা হয়, কারণ সিটি অফ গডে গুড ফেলাসও ইটসেলফ খুব ওয়েল এডিটেড, খুব ফ্রেনেটিক্যালি পেস্ট সিনেমা ছিল। আমি এটা পুরোপুরিভাবে এগ্রি করি না। অবশ্যই মার্টিন স্করসেসির সিনেমার সাথে মিল আছে। গুড ফেলাস অনেকে মানে সিটি অফ গডকে মেক্সিকান বলছি, ব্রাজিলিয়ান গুড ফেলাস বলেন। আমি এটা এগ্রি করি না, কারণ মার্টিন স্করসেসির সিনেমা, উইথ অল ডিউ রেসপেক্ট, সিটি অফ গড সিনেমাটাতে যে স্টোরিটা এনকাম্পাস করা হয়েছে সেটা কিন্তু মানে সেটার পরিধিটা অনেকটা বড়। এবার সেটার একটা মেন কারণ হচ্ছে অবভিয়াসলি ব্রাজিল আর আমেরিকার ইতিহাস অনেকটা আলাদা। একটা ব্রাজিলের ইমিগ্রেশনের গল্প, সেখানকার একটা সমাজের প্রান্তিক শ্রেণীর গল্প। এবং বাই দ্য ওয়ে, মার্টিন স্করসেসি নিজে সেই শ্রেণীভুক্ত ছিলেন। হি ওয়াজ অ্যান ইটালিয়ান ইমিগ্রেন্ট। মার্টিন স্করসেসি নিজে ইটালিয়ান ইমিগ্রেন্ট ছিলেন। তো তার ওই মানে তিনি নিজে ওইটা দেখেছিলেন। তার সাথে ব্রাজিলের যে প্রান্তিক শ্রেণী, সেটার গল্পটা তো অবশ্যই আলাদা। এবং সেটা কিন্তু এখানে কিন্তু অনেক বেশি এনকাম্পাস করে পুরোপুরিভাবে রিও ডি জেনিরোর ওই যে রিজিয়নটা, ওই আন্ডারবেলিটাতে অর্গানাইজড ক্রাইম, সেটা দুর্দান্তভাবে তুলে আনে। এবং এটার পাশাপাশি কিন্তু এটার যে সমাজ বা এটার মানুষজন, সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এনকাম্পাস করে। এই সিনেমাটা কিন্তু মানে মানে প্রচণ্ড ক্রাইম, ভায়োলেন্স সবই আছে, কিন্তু এটা কিন্তু একটা সোশ্যাল কমেন্ট্রিও। মানে এই যে প্রান্তিক শ্রেণীর মানুষগুলো, এখানে এত ক্রাইম হচ্ছে, সোসাইটি, বৃহত্তর সোসাইটি এদেরকে পুরো ভুলে গেছে, এটাও কিন্তু কমেন্ট্রি করছে। স্করসেসির সিনেমা কিন্তু অনেক বেশি ক্যারেক্টার ড্রিভেন হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো রিয়েল স্টোরি থেকে ইন্সপায়ার্ড। এই স্টোরিটাও রিয়েল স্টোরি থেকে ইন্সপায়ার্ড, বাট এটা কিন্তু অনেক বেশি এনকাম্পাসিং। এবং আরও একটা ভালো জিনিস যে এই সিনেমাটা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের গল্প বলছে, যেটা বললামই, যে একটা একদম চূড়ান্ত বস্তি অঞ্চলের, যেখানে লাইফস্টাইল জঘন্য এবং পুরোপুরি ক্রাইম ইনফেক্টেড, লোকে মানে দিন দাহাড়ে খুন হয়ে যাচ্ছে, মানে ভায়োলেন্স ইজ লাইক পার্ট অফ দেয়ার লাইফ। এই সিনেমাটা কিন্তু পোভার্টি পর্ন না। মানে আমরা দেখেছি বিশেষ করে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে, যখনই আমরা কোনো সমাজের প্রান্তিক শ্রেণীর গল্প বলি, ইট টার্নস ইনটু পোভার্টি পর্ন। সেটা সালাম বম্বে হোক, সেটা স্লামডগ মিলিয়নেয়ার হোক, যে সিনেমাটা অ্যাকচুয়ালি সিটি অফ গড থেকে প্রচুর প্রচুর জিনিস কপি করেছে। আপনারা যদি সিটি অফ গড দেখার পরে স্লামডগ মিলিয়নেয়ার দেখেন, বুঝতেই পারবেন এই সিনেমাগুলো কিন্তু পোভার্টি পর্ন হয়ে যায়। মানে মার্জিনালাইজড মানুষের গল্প বলছে, চলো পোভার্টি পর্ন, সেন্টিমেন্টে সুশ্রুতি দিই। সিটি অফ গড কিন্তু সেটা করে না। সিটি অফ গড কিন্তু আপনাকে এন্টারটেনমেন্ট ভ্যালুও দেবে। প্রচণ্ড ভায়োলেন্ট, প্রচণ্ড মানে পরিমাণে এক্সিলারেটিং, যেটা বললাম, ব্রেথ টেকিংলি পেস্ট, এডিটিং নেক্সট লেভেলের,
এতটাই ভালো এডিটিং যে সিনের স্টেজিংগুলো ইটসেলফ এন্টারটেনিং, সিনগুলো ইটসেলফ তো ছেড়েই দিলাম। এটা কিন্তু পোভার্টি, মানে ইট ডাজ নট ডেলভ ইন টু বিং পোভার্টি পন, এটা কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালুটা রেখে দেয় এবং এই সিনেমাটা কিন্তু নিজের চরিত্রগুলোকে সেলিব্রেট করে। এদের যে লাইফটা আছে, দে আর নট ডাউন প্লেইং ইট। এখানে এখানে গ্লোরিফিকেশন অফ ভায়োলেন্স নেই, ভায়োলেন্স মারাত্মক পরিমাণে আছে কিন্তু গ্লোরিফিকেশন অফ ভায়োলেন্স নেই। এবং এটা কিন্তু এই চরিত্রগুলোকে লুক ডাউন আপন করে না, যেটা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে ভারতীয় সিনেমা করে ফেলে, এই প্রান্তিক শ্রেণীর মানুষের গল্প বলতে গিয়ে পোভার্টি পর্ন বানিয়ে ফেলে। তো ওভারঅল ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম। যেটা বললাম যে ইটস নট ফর ফেইন্ট হার্টেড, প্রচণ্ড ভায়োলেন্ট, প্রচুর অনেক সিনস আছে যেগুলো মানে অনেকের হয়তো দেখে পছন্দ হবে না, মানে যারা একটু কি বলবো আর কি সেন্সিটিভ মানুষ যারা, তাদের হয়তো দেখে ভালো লাগবে না, বাট ইটস অ্যান ওয়ান্ডারফুল ফিল্ম। এবং আবারও যে একটা পুরো সমাজের গল্প, একটা পুরো অর্গানাইজড ক্রাইম উঠে আসছে সমাজের এমন একটা শ্রেণীর গল্প, কোনো রকম এন্টারটেনমেন্ট ভ্যালু স্যাক্রিফাইস না করে দিস মুভি প্লেজ আউট লাইক আ ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম। মানে এটা মানে আমি একদম পজিটিভলি বলছি যে আপনারা যদি সিনেমাটা দেখেন, সিনেমাটা আপনারা ভাবেন ইট প্লেজ আউট লাইক ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম, এত বেশি এক্সিলারেটিং এবং এত স্লিক। তো সিটি অফ গড সিনেমাটা দেখুন, অসাধারণ সিনেমা। এবং অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখবেন, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দিয়ে দেখবেন, কারণ এটার একটা ভার্সন জি5-এ অ্যাভেলেবেল আছে, সেটা জঘন্য ইংলিশ ডাব করা। সিনেমাটা দেখার যে মজাটা পুরোটাই চলে যায়, কারণ সিনেমাটার মধ্যে প্রচুর হিউমার আছে, যেটা আরেকটা বলতে ভুলে গেলাম। সিনেমাটা কিন্তু জেনুইনলি ফানি এবং ডার্ক সিনিক্যাল হিউমার। মানে আপনি অনেক এরকম সিচুয়েশনস আছে বা অনেক জোকস আছে যেগুলো আপনি ফার্স্টে হাসবেন, তারপরে আপনার খারাপ লাগবে যে এই জোকটায় হাসলাম। তো সিনিক্যাল টাইপের হিউমার আছে। তো আপনারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখবেন উইথ সাবটাইটেলস, ইংলিশে দেখলে 90% মজাটাই চলে যায়। তো সিটি অফ গড সিনেমাটা দেখুন, যারা দেখেছেন তারা জানাবেন সিনেমাটা আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি তাদেরকে আমি অবশ্যই করে বলবো, আমার চ্যানেলে সিনেফাইল পার্সেন্টেজটাই বেশি, এই সিনেমাটা অবশ্যই করে দেখুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।